হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 9 থেকে আমরা চ্যাপ্টার 9 পেজ নাম্বার 132 ভিডিও পার্ট নাম্বার আজকে 19 করব। কোষে দেখি 9 থেকে আজকে আমরা 14 দাগেরটা করব। কি বলেছে দেখো, এ বি সি ডি একটি বর্গাকার চিত্র, এসি এবং বিডি কর্ণদ্বয় ও বিন্দুতে ছেদ করে। কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক বিওকে পি বিন্দুতে এবং বিসিকে কিউ বিন্দুতে ছেদ করে। প্রমাণ করি যে ওপি হাফ মানে অর্ধেক সিকিউ। প্রথমে আমরা কি করব, এবিসিডি একটি বর্গাকার ছবি অঙ্কন করব যার দৈর্ঘ্য প্রস্থ সমান, ওকে, বা সন্নিহিত বাহু দুটোর দৈর্ঘ্য সমান, সেটাই হচ্ছে বর্গক্ষেত্র। এই বাহুটা আর এই বাহুটা হচ্ছে সন্নিহিত বাহু, এই দুটো বাহুর দৈর্ঘ্য কিন্তু সমান হতে হবে। ওকে, নাম দেব এ বি সি ডি। তাহলে এবিসিডি কি একটা বর্গাকার চিত্র, যেখানে এসি এবং বিডি কর্ণ, এসি আর বিডি কর্ণ দুটো আমরা যোগ করে নেব। ওকে, এরপরে কি বলেছে দেখো, বলেছে কর্ণদ্বয় ও বিন্দুতে ছেদ করেছে। এদের ছেদ বিন্দু, এই কর্ণ দুটোর ছেদ বিন্দু এটা নাম যদি দিই আমরা ও দিলাম। এরপরে দেখো, কোণ বিএসি অর্থাৎ এখানে এ কে সমদ্বিখণ্ডক, কোণ এ কে সমদ্বিখণ্ডক, দেখো কোণ এ কে সমদ্বিখণ্ডক করেছে, এর সমদ্বিখণ্ডক বিও, এর সমদ্বিখণ্ডক বিও। ওকে, বিওকে পি বিন্দুতে, বিওকে, আচ্ছা এর আরেকটা সমদ্বিখণ্ডক টানবো। ওকে, কি বলেছে দেখে নিই, বিএসি, বিএসি, ও আচ্ছা এর সমদ্বিখণ্ডক, ঠিক আছে, বিএসি এর সমদ্বিখণ্ডক কোথায় ছেদ করবে সেটা বলেছে পি বিন্দুতে। ওকে, এখানে পি বিন্দুতে ছেদ করবে। বিসিকে কিউ বিন্দুতে, আচ্ছা বিসিকে এখানে ছেদ করবে, এভাবে টানলে পরে একটা কিউ বিন্দু একটা পি বিন্দু। তাহলে প্রমাণ করি যে ওপি হচ্ছে হাফ অফ সি কিউ। ওকে, সি কিউ, ঠিক আছে। তাহলে আমরা কি করব, আচ্ছা একটুখানি আমরা আইডিয়া করে নিই, এই বিন্দুটা এখানে আসলো, এখানে টাচ করলো। ওকে, তাহলে আমরা কি করব, যে এ এর সমদ্বিখণ্ডক টানবো। আর একটু দেখে নিই, কোন বিএসি এর সমদ্বিখণ্ডক বিও, বিওকে। ওকে, তাহলে এর সমদ্বিখণ্ডক বিএসি এর সমদ্বিখণ্ডক, দেখো বিওকে পি বিন্দুতে, একটা নাম দিই, এই পয়েন্টটার নাম হচ্ছে পি। ওকে, পি বিন্দুতে এবং বিসি বাহুকে, বিসি বাহুকে মানে এই সমদ্বিখণ্ডককে পুরোটা টেনে দেবো আমরা, বিসি বাহুকে কিউ বিন্দুতে, এই পয়েন্টটার নাম দিলাম কিউ বিন্দুতে। এবার কি বলেছে, প্রমাণ করি যে ওপি, ওপি মানে এই দূরত্বটা হাফ অফ সি কিউ, অর্থাৎ এই দূরত্ব। তার আগে আমরা কি করব, সি থেকে, আচ্ছা এই পয়েন্টটার নাম দিই, নাম দিলাম আর, তাহলে সি আর যুক্ত করে নিই আমরা। বলেছি এই যে সি কিউ, ওপি ডবল সি কিউ, না সি কিউ ডবল হচ্ছে ওপি, বা এভাবে বলতে পারি যে ওপি হাফ অফ সি কিউ। তাহলে প্রথমে আমরা কি করব, লিখব প্রদত্ত, প্রদত্তে আমরা এখান থেকে পুরোটা, এই যে ছেদ করেছে এবিসিডি থেকে এই পুরোটা আমরা
কোশ্চেন দেখে দেখে এই জায়গাটা পূরণ করব। এ বি সি ডি একটি বর্গাকার চিত্র। এসি এবং বিডি, এসি এবং বিডি কর্ণদ্বয় ও বিন্দুতে ছেদ করে, ও বিন্দুতে ছেদ করে। ওকে, ও বিন্দুতে ছেদ করে। কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক বিওকে পি বিন্দুতে এবং বিসিকে কিউ বিন্দুতে ছেদ করেছে, ছেদ করে। এই ছিল আমাদের প্রদত্ত। এরপরে আমরা লিখব প্রমাণ করতে হবে যে সেটাও কোশ্চেন দেখে দেখে লিখব। ওপি ইকুয়াল টু হাফ অফ সি কিউ। ওপি ইকুয়াল টু হাফ অফ সি কিউ। এরপরে চলে আসবো আমরা অঙ্কনে। লিখব সি বিন্দু দিয়ে, ওকে, সি বিন্দু দিয়ে ওপি এর সমান্তরাল করে আমরা কি করেছি, ও আর টেনেছি। তাই লিখব সি বিন্দু দিয়ে ওপি, দেখো ওপি এর সমান্তরাল করে আমরা সি আর টেনেছি। তাই লিখব ওপি এর সমান্তরাল অঙ্কন করা হলো। যা বর্ধিত মানে কিউ থেকে আর পর্যন্ত এটা বাড়িয়ে দিলাম। ওকে, বর্ধিত এ কিউকে আর বিন্দুতে ছেদ করে, এ কিউকে আর বিন্দুতে ছেদ করে। ওকে, এরপরে চলে আসবো আমরা প্রমাণ। লিখব ও এসি এর মধ্যবিন্দু, যেহেতু কর্ণ টেনেছি তাই লিখব ও এসি এর মধ্যবিন্দু, এবং ওকে, যদি ও এসি এর মধ্যবিন্দু হয়ে থাকে তাহলে আমরা বলতে পারি ওপি, ওকে, এই ওপি আর ও থেকে আমরা, দেখো যদি ও এসি এর মধ্যবিন্দু হয়ে থাকে তাহলে দেখো ও থেকে আমরা পি এদিকে টেনেছি, আর ওপি সমান্তরাল করে আমরা কেটে নিচ্ছি সি আর। তাহলে লিখব ওপি সমান্তরাল সি আর। এর ফলে ত্রিভুজ
আচ্ছা, এখানে আমরা একটা লাইন অ্যাড করতে পারি এই জায়গায়। ওকে, এখানে চলো আমরা একটা লাইন অ্যাড করে দিচ্ছি। প্রথমে ত্রিভুজ নিই এ সি আর, তাহলে ক্লিয়ার হবে। দেখো এ সি আর অর্থাৎ এই ত্রিভুজটা, তাহলে লিখব ত্রিভুজ এ সি আর থেকে পাই। ওকে, এ সি আর থেকে পাই কি, যে দেখো আরেকবার লক্ষ্য করো এ সি আর, এই ত্রিভুজ থেকে কী পাচ্ছি, ও পাচ্ছি। তাহলে এ সির মধ্যবিন্দু ও এবং ওপি এর সমান্তরাল সি আর। ওকে, যদি ওপি এর সমান্তরাল সি আর হয় তাহলে এই বাহুটা, ওপি বাহুটা ডবল সি আর এর হবে না, ওপি বাহু হাফ অফ সি আর হবে। এর ডবল এটা, অর্থাৎ আমরা লিখতে পারি সি আর ইকুয়াল টু 2OP, কিন্তু আমরা লিখব 20 নম্বর উপপাদ্যের মতো করে যে ওপি হচ্ছে এই সি আর এর অর্ধেক। তাই লিখব সুতরাং ওপি হাফ সি আর, এটা 1 নম্বর দিলে। এবং দেখো এই সি আর, এই ত্রিভুজে ও কোণটা, এই কোণটা যদি আমরা দেখি, ওকে, যে বিডি আর এসি যদি কর্ণ হয়ে থাকে তাহলে বর্গক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, তাহলে এ ও পি কত হবে, 90 ডিগ্রি। তাই লিখব কোণ এ ও পি হচ্ছে 90 ডিগ্রি। কেন সেটা যদি আমরা এখানে একটু লিখে দিই, যেহেতু বর্গক্ষেত্রের কর্ণ দুটি যেমন এখানে যদি একটু মেনশন করে দিই এসি ও বিডি, এসি ও বিডি, কর্ণ দুটি এসি ও বিডি পরস্পরকে, এটা ব্র্যাকেটে লিখতে পারো, যে বর্গক্ষেত্রের কর্ণ দুটি পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, সমদ্বিখণ্ডিত করে। আমরা জানি সমকোণ মানে কি, সমকোণ মানে 90 ডিগ্রি, এটা মনে রাখবে। ওকে, এবার দেখো যদি এ ও পি, এই কোণটা যদি 90 ডিগ্রি হয় আর এই দুটো সরলরেখা যদি সমান্তরাল হয় তাহলে এই কোণটাও 90 ডিগ্রি হবে। এই দুটো অনুরূপ কোণ, কেন কি আমরা জানি দুটো সরলরেখা যখন সমান্তরাল একটি ভেদক, তাহলে এই কোণটার অনুরূপ কোণ এই কোণটা ভেদকের একই পাশে। তাহলে দেখো এই দুটো যদি সমান্তরাল সরলরেখা হয় তাহলে এখানে কিন্তু এসি ভেদক, তাহলে ভেদকের একই পাশে অন্তস্থ কোণ, ওকে, একই পাশে কি অনুরূপ কোণ। তাই লিখব যে সুতরাং কোণ এ সি আর, ওকে, দেখো এ সি আর এই কোণটার অনুরূপ কোণ, তাই এটা 90 হলে পরে এটাও 90 হবে, 90 ডিগ্রি। অনুরূপ কোণ। সুতরাং ত্রিভুজ এ সি আর, ওকে, দেখো এ সি আর, ত্রিভুজ এ সি আর ও ত্রিভুজ, একটা হচ্ছে এ সি আর আর একটা হচ্ছে এ বি কিউ। ওকে, তাই লিখব এ বি কিউ, এ বি কিউ, ত্রিভুজ এ বি কিউ এর এই দুটো ত্রিভুজে দেখো এ সি আর, এ সি আর, এটা কত দেখলাম এ সি আর, এই যে দেখো এ সি আর কত 90, তাহলে সুতরাং কোণ এ সি আর ইকুয়াল টু, আরেকবার বলছি এ সি আর এই ত্রিভুজের আর এ বি কিউ এই ত্রিভুজের, দেখো এই কোণটা 90 ডিগ্রি, কেন বর্গক্ষেত্রে একটি কোণ, প্রতিটি কোণ কত ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, 90 ডিগ্রি। তাহলে লিখবো এ বি কিউ ইকুয়াল টু 90, মানে দুটোই সমান, এ বি কিউ
ওকে, ইকুয়াল টু 90। বর্গক্ষেত্রের প্রতিটি বাহু প্রতিটি কোণ সমকোণ। ওকে, অর্থাৎ 90 ডিগ্রি। যদি এই কোণটা আর এই কোণটা 90 ডিগ্রি হয় তাহলে সি এ আর অর্থাৎ এই কোণটা, যেহেতু এই কোণটা সমদ্বিখণ্ডক, আমরা লিখব যেহেতু বি এ সি এই কোণটাকে সমদ্বিখণ্ডক করেছে এ কিউ, তাহলে আমরা লিখব এই কোণ আর এই কোণ সমান। তাহলে সি এ আর ইকুয়াল টু কোণ বি এ কিউ। ওকে, কোণ বি এ কিউ কেন সমান? যেহেতু এ কিউ, ওকে দেখো, যেহেতু এ কিউ বি এ সি এর সমদ্বিখণ্ডক, কোণ বি এ সি, ওকে, এর সমদ্বিখণ্ডক, এর সমদ্বিখণ্ডক। তাই লিখব অবশিষ্ট এভাবে আমরা একটা টার্ম দিতে পারি যে অবশিষ্ট যে বাকি থাকলো সেটা কি বিকৃত, এই কোণটা সমান। ওকে, এই দুটো ত্রিভুজের একটা হচ্ছে এ সি আর একটা হচ্ছে এ বি কিউ, তাহলে এই কোণ সমান, আবার এই কোণের সাথে এই কোণ সমান, তাহলে পড়ে থাকলো সি আর কিউ, সি আর কিউ বা সি আর ইউ লিখতে পারি। ওকে, সি আর এ লিখতে পারি, নতুবা সি আর কিউ লিখতে পারি। তাহলে লিখি সি আর কিউ, সি আর কিউ ইকুয়াল টু অবশিষ্ট এ কিউ বি, এ কিউ বি, অর্থাৎ এই কোণটা, এই দুটো ত্রিভুজের এই দুটো কোণ সমান। ওকে, এই কোণটা আর এই কোণটা সমান। এ কিউ বি। আবার দেখো, আমরা এই যে কোণটা আছে সি আর কিউ, সি আর কিউ, এই কোণটা, ওকে দেখো এখানে আরেকটা লাইন আমরা করতে পারি যে এ কিউ বি, লক্ষ্য করো এ কিউ বি, তাহলে এখানে আমরা থার্ড ব্র্যাকেটে লিখছি যেহেতু কোণ এ কিউ বি ইকুয়াল টু বিপ্রতীপ, একটা কোণ পাবো, দেখো যে এ কিউ বি এর বিপ্রতীপ কোণ এটা, কেন কি এই রেখাটা আর এই রেখাটাকে পরস্পরকে দুটো রেখা পরস্পরকে যখন ছেদ করে তখন এই কোণের বিপরীত কোণ এটা, এই কোণের বিপরীত কোণ এটা। তাহলে এ কিউ বি আর একটা হচ্ছে সি কিউ আর, এই দুটো কিন্তু বিপরীত কোণ। তাহলে সি কিউ আর, কোণ সি কিউ আর। এবার দেখো কোণ এ কিউ বি এর জায়গায় আমরা সি কিউ আর বসাতে পারি, তাহলে ইমপ্লাইজ দ্যাট কোণ সি আর কিউ আমরা এর জায়গায় বসাবো কোণ সি কিউ আর। ওকে, তাহলে সি আর কিউ ইকুয়াল টু কোণ সি কিউ আর। তাহলে কোনটা কোণ? দেখো সি আর কিউ ইকুয়াল টু কোণ সি কিউ আর। এই দুটো কোণ যদি সমান হয় তাহলে আমরা বলতে পারি যে এই দুটো বাহু সমান, এই দুটো কোণ সমান। অর্থাৎ এই ত্রিভুজটা তো আমরা নিচ্ছি না, তাহলে আমরা চলে আসবো যে সি কিউ আর এর, ওকে এবার এই ত্রিভুজটাতে চলে আসলাম যে ত্রিভুজ সি কিউ আর এর যেহেতু এই দুটো কোণ সমান তাহলে এই দুটো বাহু সমান, অর্থাৎ সি আর বাহু আর সি কিউ বাহু হচ্ছে সমান। তাহলে লিখব সি আর ইকুয়াল টু সি কিউ, সি আর
ইকুয়াল টু সি কিউ। ওকে, যদি সি আর সি কিউ সমান হয় তাহলে আমরা সেই ক্ষেত্রে 1 নং থেকে কী পাই দেখো, 1 নং লিখব 1 নং থেকে পাই 1 নংয়ে কী ছিল দেখো, ওপি ইকুয়াল টু হাফ অফ সি আর, ওপি ইকুয়াল টু হাফ অফ সি আর। এই সি আর এর জায়গায় আমরা সি কিউ বসিয়ে দেবো, তাই লিখব ওপি ইকুয়াল টু হাফ সি আর এর জায়গায় আমরা বসাবো সি কিউ। ওকে, এটাই প্রমাণ করতে বলেছে দেখো, ওপি হাফ অফ সি কিউ, তাহলে প্রমাণ করলাম ওপি হাফ অফ সি কিউ, তাই লিখব প্রমাণিত। ওকে, তাহলে এখানে আমরা লিখতে পারি যেহেতু সি আর ইকুয়াল টু সি কিউ, প্রমাণিত। তাহলে এই ওপি বাহুটা সি আর এর অর্ধেক। ওকে, সি কিউর অর্ধেক, এই বাহুটার অর্ধেক, এটাই প্রমাণ। এরপরে আমার নেক্সট পার্ট নাম্বার 20। ওকে, ব্রড কোশ্চেনগুলো কমপ্লিট, এরপরে আমরা শর্ট কোশ্চেনগুলো করব।